মূলত এইভাবে ইবলিশের উপাসনা করা হয়। তবে নমরুদের মতো কিছু শয়তান শাসক নিজেদেরকে গড হিসাবে দাবি করেছিল। অনেকেই ছিল এরকম। মুসা আলাইসাল্লামের সময়কার দ্বিতীয় রামসিস II, অগাস্টাস সিজার এবং তার বংশধরেরা গড দাবি করে নিজেদের। এই সিজারেরও 63 BC-র 23 সেপ্টেম্বরে জন্ম হয়েছিল। এক প্রকার সানগডের সাথে নামগুলোকে ব্লেন্ড করে দেওয়া হয়, ফিউজ করে দেওয়া হয়, ওতপ্রোতভাবে মিশিয়ে দেওয়া হয়। মূলত শয়তানের উপাসনা করা হয়। এইভাবে নমরুদের নামগুলোর মধ্যে একটি নাম আছে বাল গড। এখানেই আসছে সবচেয়ে রহস্যময় ব্যাপারটি। আব্দুর রফ বিন হালিমার একটি জিন ক্যাচিং ভিডিওতে কনভারসেশনে উঠে এসেছে দাজ্জালের অ্যাকচুয়ালি নাম হলো সামিরি। সেই সামিরি যার কথা কোরআনে উল্লেখ আছে, যে ছিল একজন বড় মাপের ব্ল্যাক ম্যাজিশিয়ান। মুসা আলাইসাল্লামের সময়ে যে একটি সোনার বাছুর তৈরি করে জিব্রাইল আলাইসাল্লামের ঘোড়ার পায়ের নিচের মাটি ইউজ করে ম্যাজিক করে ওই বাছুরের ডাক শুনিয়ে মানুষকে বোকা বানিয়েছিল। তখনকার বানি ইসরায়েলীয়রা ওই বাছুরের উপাসনা করতে শুরু করে দেয় মুসা আলাইসাল্লামের অবর্তমানে। দেখুন, এই বালগডের উপাসনা করা হয় এখনও। কমনওয়েলথ গেমের উদ্বোধনী অনুষ্ঠানেও একটি সুবিশাল বালগডের মূর্তি আনা হয় এবং যেটাকে সবাই সিজদা করছে এরকম দেখানো হয়। এর অর্থ দাজ্জালের সাথে এই বালগডের সম্পর্ক আছে, যেটাও মুসা আলাইসাল্লামের সময়কার ওই সামিরির সাথেও সম্পর্কিত।